নকআউট পর্বের প্রথম ধাপ রাউন্ড 32 শেষে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স সহ সর্বমোট 16টা দল নিয়ে চূড়ান্ত হয়েছে রাউন্ড 16-র জন্য 16টি দল, যেখানে 5 দিনে অনুষ্ঠিত হবে 8টি ম্যাচ। চূড়ান্ত হবে কোয়ার্টার ফাইনালের জন্য 8টা দল। তো রাউন্ড 16-তে অনুষ্ঠিত হওয়া 8টি ম্যাচের অফিসিয়াল সময়সূচি দেখে নেব বাংলাদেশ সময়ে। আসসালামু আলাইকুম, ওয়াইন শপ বিডি প্রেজেন্টস ফুটবল বিশ্বকাপ নকআউট আপডেটে আপনাকে স্বাগতম। 2026 ফুটবল বিশ্বকাপ 48 দলের অংশগ্রহণে শুরু হলেও বর্তমানে এ লড়াইয়ে টিকে রয়েছে 16টি দল, যেখানে রাউন্ড 16 ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। রাউন্ড 16-তে দল রয়েছে 16টি, ম্যাচ অনুষ্ঠিত হবে 8টি। সো এই 8টা ম্যাচের অফিসিয়াল সময়সূচি শুরুতেই দেখে নেব আমরা, এরপরে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বাকি বিষয়গুলো নিয়ে। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার নিয়মিত আপডেটগুলো সবার আগে পেতে। তো নকআউট পর্বের রাউন্ড 16-র প্রথম ম্যাচটা রয়েছে 4 জুলাই শনিবার। 4 জুলাই শনিবার বাংলাদেশ সময় রাত 11টায় কানাডার বিপক্ষে মরক্কো মাঠে নামবে। এই ম্যাচটা কিন্তু অলরেডি অনুষ্ঠিত হয়েছে এবং ম্যাচের ফলাফলও চূড়ান্ত। কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে কিন্তু মরক্কো। এরপর রাউন্ড 16-র দ্বিতীয় ম্যাচটা রয়েছে কিন্তু 5 জুলাই রবিবার বাংলাদেশ সময় রাত 3টায়, অর্থাৎ একটু পরেই ম্যাচটা শুরু হবে, যেই ম্যাচে প্যারাগুয়ে মাঠে নামবে ফ্রান্স এর বিপক্ষে। প্যারাগুয়ে বনাম ফ্রান্স মাঠে নামবে 5 জুলাই রবিবার বাংলাদেশ সময় রাত 3টায়। এরপর 6 জুলাই সোমবার এই রাউন্ড 16-তে 2টা ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচটা রয়েছে কিন্তু ব্রাজিল বনাম নরওয়ের মাঝে এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। আর পরবর্তী দ্বিতীয় ম্যাচটা রয়েছে কিন্তু মেক্সিকো বনাম ইংল্যান্ডের মাঝে, ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6টায়। তাহলে 6 জুলাই সোমবার 2টা ম্যাচ, ব্রাজিল ভার্সেস নরওয়ের ম্যাচটা রাত 2টায় এবং মেক্সিকো ভার্সেস ইংল্যান্ডের ম্যাচটা রয়েছে কিন্তু সকাল 6টায়। এরপর 7 জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ, যেখানে দিনের প্রথম ম্যাচটা রয়েছে স্পেন বনাম পর্তুগালের মাঝে। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়, পর্তুগাল মাঠে নামবে স্পেন এর বিপক্ষে। এরপর দ্বিতীয় ম্যাচটা রয়েছে কিন্তু সকাল 6টায়, এই ম্যাচে যুক্তরাষ্ট্র মাঠে নামবে বেলজিয়াম এর বিপক্ষে। এরপর তৃতীয় ম্যাচটা রয়েছে কিন্তু আর্জেন্টিনা বনাম ইজিপ্ট বা আর্জেন্টিনা বনাম মিশরের মাঝে। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। তাহলে 7 জুলাই মঙ্গলবার তিনটা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে পর্তুগাল আর স্পেনের ম্যাচ রাত 1টায়, যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়ামের মধ্যকার ম্যাচটা অনুষ্ঠিত হবে সকাল 6টায়, আর্জেন্টিনা বনাম মিশর বা ইজিপ্টের মধ্যকার ম্যাচটা শুরু হবে রাত 10টায়, 7 জুলাই মঙ্গলবার। এরপর রাউন্ড 16-র সর্বশেষ ম্যাচটা রয়েছে কিন্তু 8 জুলাই বুধবার সুইজারল্যান্ড মাঠে নামবে কলম্বিয়ার বিপক্ষে। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। তো কলম্বিয়া বনাম সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু এই নকআউট পর্বের রাউন্ড 16-র 8টা ম্যাচ শেষ হবে। এই 8টা ম্যাচ শেষে আবার 8টা দল চূড়ান্ত হবে, যে 8টা দল জিতবে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে। কোয়ার্টার ফাইনালে ম্যাচ অনুষ্ঠিত হবে 4টা। তো কোয়ার্টার ফাইনালে কার বিপক্ষে কার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এটি নিয়ে একটু আলোচনা করবো এখন, এবং তারপরে দেখবো যে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচটা কবে অনুষ্ঠিত হচ্ছে বা মুখোমুখি কবে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখনো যারা বিশ্বকাপের জার্সি কিনেননি অবশ্যই ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করবেন। ওয়াইন শপ বিডিতে আপনারা বর্তমানে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন এরপর ইরান এই দলগুলোর জার্সিগুলো পেয়ে যাচ্ছেন, এবং বাংলাদেশ ফুটবল দলের জার্সিটাও কিন্তু অ্যাভেলেবল পাবেন। সো যারা জার্সিতে নিজের নাম্বার সহ অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করবেন, যেটি আমাদের নিজস্ব প্রতিষ্ঠান। স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জার্সির অর্ডার কনফার্ম করতে পারেন। তো শুধু বিশ্বকাপের জার্সি নয়, আপনারা বিভিন্ন ধরনের কাস্টমাইজ জার্সিও কিন্তু ওয়াইন শপ বিডি থেকে বানিয়ে নিতে পারবেন। তো বিস্তারিত জানতে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, বিস্তারিত জানতে পারবেন। তো কোয়ার্টার ফাইনালে যাওয়ার যে রোড ম্যাপ, সেখানে কিন্তু যে সিস্টেমটা করা হয়েছে, সেখানে কানাডা ও মরক্কোর মধ্যকার ম্যাচে যেই দল জিতবে এবং প্যারাগুয়ে ও ফ্রান্সের মধ্যকার ম্যাচে যেই দল জিতবে, সেই দুটি দল কিন্তু মুখোমুখি লড়াই করবে কোয়ার্টার ফাইনালে। একইভাবে দ্বিতীয় যে সেগমেন্ট রয়েছে, সেখানে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যকার যে ম্যাচটা অনুষ্ঠিত হবে, সেখান থেকে যেই দলটা জিতবে এবং পর্তুগাল ও স্পেনের মধ্যকার ম্যাচে যেই দল জিতবে, সেই দুটি দলকে নিয়ে কিন্তু আপনার কোয়ার্টার ফাইনালের অপর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। একইভাবে কিন্তু ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ম্যাচে যেই দলটা জিতবে এবং মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে যেই দলটা জিতবে, তাহলে সেই দুইটা দলকে নিয়ে কিন্তু কোয়ার্টার ফাইনালে ম্যাচ অনুষ্ঠিত হবে।
একইভাবে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচে যেই দল জিতবে এবং আর্জেন্টিনা ও মিশর বা ইজিপ্টের মধ্যকার ম্যাচে যেই দল জিতবে, তাহলে সেই দুটি দলকে নিয়ে কিন্তু আপনার কোয়ার্টার ফাইনালের চতুর্থতম ম্যাচটা অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, আলাদা আলাদাভাবে দেখলেন এবং বিষয়টা অনুধাবন করতে পারলেন। তো এখানে মেইন প্রশ্ন যে আর্জেন্টিনা যদি জেতে এবং ব্রাজিল যদি জেতে, তাহলে তাদের ম্যাচ কাদের বিপক্ষে পড়তেছে এটি বলতেছি। তো নরওয়ের বিপক্ষে যদি ব্রাজিল জেতে রাউন্ড 16-তে, তাহলে ব্রাজিলের ম্যাচ করবে হয় ইংল্যান্ডের বিপক্ষে, না হয় মেক্সিকোর বিপক্ষে। ইংল্যান্ড অথবা মেক্সিকোর বিপক্ষে ম্যাচ করবে ব্রাজিলের। এবং আর্জেন্টিনা যদি মিশরের বিপক্ষে জেতে, তাহলে আর্জেন্টিনার ম্যাচ করবে হয় সুইজারল্যান্ডের বিপক্ষে, না হয় কলম্বিয়ার বিপক্ষে। সুইজারল্যান্ড অথবা কলম্বিয়া, এই দুটো দলের মাঝ থেকে যে কোনো একটা দলের বিপক্ষে ম্যাচ করবে কিন্তু আর্জেন্টিনার। তাহলে আপনারা এতটুকু নিশ্চিত হতে পারলেন যে কোয়ার্টার ফাইনালে এসেও আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ সরাসরি অনুষ্ঠিত হচ্ছে না। কোয়ার্টার ফাইনালেও আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না। তবে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার পর কোয়ার্টার ফাইনালে যদি তারা জিততে পারে, আর্জেন্টিনার ম্যাচ যার সাথে পড়বে সেই ম্যাচে যদি আর্জেন্টিনা জেতে, ব্রাজিলের ম্যাচ যার সাথে পড়বে সেই ম্যাচে যদি ব্রাজিল জেতে, তাহলে সেমিফাইনালে গিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের সরাসরি ম্যাচ অনুষ্ঠিত হবে। তো আশা করি বুঝতে পারছেন যে ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ সরাসরি অনুষ্ঠিত হবে একমাত্র সেমিফাইনালে গিয়ে। এর আগে কিন্তু তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই। সেজন্য পরবর্তী ধাপগুলো পাড়ি দিতে হচ্ছে, রাউন্ড 16 ম্যাচ জিততে হবে এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো জিততে হবে। তাহলে আর্জেন্টিনা ও ব্রাজিলের যে টানটান উত্তেজনাপূর্ণ যে ম্যাচটা, সেটি কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। তো আমরা নকআউট পর্বে রাউন্ড 16-র সময়সূচি জানালাম এবং আর্জেন্টিনা ব্রাজিলের মুখোমুখি ম্যাচ কবে অনুষ্ঠিত হতে পারে এই বিষয়গুলো জানালাম। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আর যারা জার্সি নিতে যাচ্ছেন ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করবেন এবং অন্যান্য সময়ে যারা জার্সি বানাবেন তারাও কিন্তু ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু কাস্টমাইজ জার্সিও বানিয়ে থাকি। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।